সমুদ্র আসলে একটা ফিউচার আমাদের জন্য। আপনারা সবাই জানেন যে ল্যান্ড এরিয়াতে আমাদের পার ক্যাপিটা যে ল্যান্ড এরিয়া এটা কমে যাচ্ছে, দেশের জনগণ বাড়ছে বাট এলাকা বাড়ছে না। সো যে পরিমাণ রিসোর্স আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের জনগণ অনেক বেশি হলেও আমরা খুব ভালোভাবেই চলছি। বাট ভবিষ্যতে কি হবে, এখন থেকে ধরেন 10 বছর 15 বছর পরে এই জনসংখ্যা আরও অনেক বাড়বে। সো সমুদ্র নির্ভর যে ইকোনমিটা আছে সেটার কনসেপ্টটা 2009-10-এ চালু হয় এবং এটাকে অ্যাডপ্ট করে ইভেন 2010 সালে। তারপর থেকে এটাকে আমরা মানে বিভিন্ন রিসার্চ এর মাধ্যমে এটার প্রাসঙ্গিকতা এবং আসলে কতখানি অপরচুনিটি আছে বিভিন্ন দেশ কিন্তু এক্সপ্লোর করছে। আমরা এই বিষয়টা অনেকখানি পিছিয়ে ছিলাম। সো আমি গর্বের সাথে বলবো যে এখানে বাংলাদেশ নৌবাহিনী একটা লিডিং রোলে ছিল এবং এখনও আছে। বাংলাদেশ নৌবাহিনীর অ্যাক্টিভ পারসুয়েশনের মাধ্যমে একটা ব্লু ইকোনমি সেল তৈরি করা হয়েছে, যেটা বাংলাদেশ সরকারের জ্বালানি মন্ত্রণালয়ের সাথে ওতপ্রোতভাবে কাজ করে এবং প্রাইম মিনিস্টার্স অফিসে প্রধান উপদেষ্টার অফিসের সাথে এটা সম্পৃক্ত। তো ওনারা অপরচুনিটিগুলোকে কন্টিনিউয়াসলি এক্সপ্লোর করেন কি করা যায় এবং এই অপরচুনিটিগুলি যদি আমরা করতে পারি। বর্তমানে বাংলাদেশের জিডিপির অ্যারাউন্ড 3.3% হচ্ছে আপনার ব্লু ইকোনমি থেকে সাপোর্ট আসে, এই ফিশিং তারপর অন্যান্য ট্যুরিজম ইত্যাদি বিভিন্ন। বাট এটাকে 20%-এ নিয়ে যাওয়ার সম্ভব আছে আগামী 7-8 বছরের মধ্যে, যদি আমরা ইনভেস্টমেন্ট পাই, ফিনান্স পাই এবং টেকনোলজি পাই এবং সরকারের গুডউইল পাই, তাহলে এই জিনিসটাকে করা যায়। এবং আমার মনে হয় যে সরকার এখন সেটা ভালোভাবেই দেখছে এবং আশা করি যে ভবিষ্যতে আমরা এটা থেকে আরও অনেক সুবিধা নিতে পারবো।